কি গজল? একটা মেয়ে ছেলে গাইছে, যদিও আমি তাকে চিনি না, সে কে। বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। এরপরে চলুন, এমন একজন নবী যিনি নিজের চোখে লাইভ নিজের সন্তানের মৃত্যু দেখেছে। আপনারা বলুন তো, আপনাদের এখানে পুকুর আছে না নাই? মাছ চাষ হয়, পুকুর আছে। পুকুরে যদি কোনো সন্তান পড়ে যায়, তার বাপ যদি পাড়ে দাঁড়িয়ে দেখে, সে ঝাঁপ দেবে না দিবে না? সে যদি সাঁতার নাও জানে তাও ঝাঁপ দেবে। সন্তানকে বাঁচাতে হবে, তার নিজের জীবনের ঝুঁকি দিয়ে সন্তানকে বাঁচাবে। শুনেলেন নৌকার ওপরে নূহ নবী, তার সন্তান কিনান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। নূহ নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ তাআলা অর্ডার দিলেন, লামিনাল খাসিরিন, হাত নামাও যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করবে না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেছে। আল্লাহ যদি নবীকে নিষেধ করে, সন্তানের জন্য দোয়া করতে পাবে না। ইয়াসিন কোন ক্ষেতের মুলি যে আপনি গাঁজার আসরে বসে মৃত্যুবরণ করবেন আর আমি আপনাকে দোয়া করে জান্নাতে দেবো? কথাটা বুঝাতে পারলাম? বাংলা কথা বুঝছেন? হ্যাঁ, বাংলা কথা বুঝতে হবে। আমি গুদা বাংলায় বায়ান করি, কিন্তু দোষ একটাই, গাল খাওয়া বক্তা, লোকে গাল দেয়। ওই যে ইঞ্জেকশন দিই, আমার কথা তো ইঞ্জেকশন লাগবে, কিচ্ছু করার নাই, ওষুধটা সকালবেলায় লাগিয়ে নেবেন। আপনি যদি গাঁজার আসরে বসেন, আজকে ইস্তেগফার করুন। কোন মুসলমান জানে না মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম? বলুন তো। আপনাদিকে বলি, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে না, যাওয়া যাবে না। কেন যাবে না বাবা? দুর্গন্ধ করে। আচ্ছা আপনারা বলুন, যারা শিক্ষিত লোক আছেন, মাস্টার টিচার আছেন, তারা জানবেন যে কাঁচা পেঁয়াজে উপকার আছে না নাই? আছে। মিনিমাম 50% উপকার আছে। কত পার্সেন্ট বললাম? 50% উপকার আছে। 50% তার মধ্যে খারাপই হচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পাশের লোক তোমার কাছে সেফটি নয়। পাশের মানুষকে তোমাকে সুরক্ষা দিতে হবে, তবে তুমি মুমিন, তবে তুমি ইমানদার। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আপনি এটা বুঝেছেন যে পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে মুখে দুর্গন্ধ করবে, তাই পেঁয়াজ খেয়ে যাওয়া যাবে না। আর বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন্ট করে, তাই তো? দুঃখ এটাই। আপনি এই হাদিসটা বুঝেছেন যে নবীজি নিষেধ করেছে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাও না, মুখে দুর্গন্ধ হলে পাশের লোক কষ্ট পাবে। আর আপনি এটা বুঝতে পারেননি যে বিড়ি সিগারেট গুটকা খেলে, এই যে পানির বোতলটা দিয়েছে, যদি ভাইজান বলতো এটাই লেখা আছে, এটাই বিষ মিশানো আছে, আপনি পান করলে মারা যেতে পারেন, মরবেন এটা লেখা নাই, মারা যেতে পারেন, এটার পান করা যাবে? হারাম। ইসলামী শরীয়তে কি হারাম? জেনে শুনে পান করা চলবে না। আমি 1 মাস আগে হাওড়ায় জলসা করেছি, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাই হাওড়ায় জলসা করেছি, দেখবেন একটা গজল পুরো ভাইরাল আছে সমাজের বুকে। 1 নম্বর সে 20টা গালে ঢেলেছে, ওইটাই তো হারাম। কথাটা বুঝতে পারেননি? জেনে শুনে বিষ পান করা যাবে? যাবে না, গুনাহ। এরপর যদি বলেন যে আপনারা তো আলেম মানুষ, ওলি লোক, তো আপনাদের, আমি যদি এই কারেন্টের তারটা, আমি যদি বলি বর্ধমান থেকে এসছি, আমি বাবা বিরাট বড় কেরামতি দেখাবো, আমি একজন ওলি, যে কারেন্টের তারটা যদি ধরি, ই শর্ট মারবে না? মারবে না? ও চিনে এটা? ইয়াসিন সাহেব চিনে না, আপনারা হয়তো চিনেন। আচ্ছা, সাপের গর্তে কেউ যদি বিসমিল্লাহ বলে হাত ভরে, তা চুমু খাবে না কামড়াবে? কামড়াবে। এরপর যদি কেউ বলে না, যদি কেউ আল্লাহর ওলি হয় তাকে বাবাজিরা কামড়াবে না, আরে হারামখোর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে কেউ হতে পারে না। হযরতে আবু বকরকে সাপ চিনতে পারেনি, দংশন করেছে গুহার মধ্যে, যেখানে হিজরতের সময়
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান রানে মাথাটা রেখে ঘুমাচ্ছেন, হযরতে আবু বকর নিজের চাদরটা ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন। এমন অবস্থায় সাপ এসে দংশন করেছে কাকে? আবু বকরকে। ইয়াসিনকে সে সাপ চিনতে পারে? সাপের সিফাত মানে গুণ হচ্ছে কামড়ানো, ঠিক কিনা? কারেন্টের গুণ হচ্ছে শর্ট মারা, বিষের গুণ হচ্ছে মানুষ খেলে তাকে জ্বালিয়ে মেরে দেওয়া। হ্যাঁ, যদি কেউ বলে ভুলবশত বিষ পান করে ফেলেছে, খালি বিসমিল্লাহ বলে পান করার কারণে মানুষটা বেঁচে গেছে। আমার দিল্লিতে একজন আমার ভাই আছে, খুব কাছের মানুষ, হাজি ফরিদ সাহেব, বাটলা হাউসে থাকে 5 নম্বরে। আমি ওনার বাড়ি প্রোগ্রাম করেছি, যাই দিল্লিতে গেলে ওনার বাড়িতে থাকি। তো ওনার স্ত্রী ভাবি যান ফ্রিজে দেখবেন সেই তারপিন তেল হয় না, তারপিন তেল রং করে দিয়ে হাত ধোয়, ওই তেলের বোতলটা পানির মতো লাগে না? লাগে না, পুরো পানি। ফ্রিজে কোনো কর্মচারী এনে ভরে দিয়েছে, উনি জানেন না, সকালবেলায় আন্দাজে বোতলটা খুলে চালিয়ে দিয়েছে, ঢকঢক করে, পেটে চলে গেছে, বিসমিল্লাহ বলে খেয়েছে। তো কিচ্ছু হয়নি, ডাক্তারের কাছে যাওয়ার পরে ওষুধ পানি খেয়ে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এইটা হচ্ছে বিসমিল্লাহর বরকত। ভুলবশত বিসমিল্লাহ বলে খাওয়ার কারণে আল্লাহ বিসমিল্লাহর বরকতে বাঁচিয়ে দিয়েছে। কথাটা বুঝতে পারেন? এই কথাটা সহি। কিন্তু জেনে শুনে কেউ বিষ পান করেছে, বিসমিল্লাহ বলে বিষটা খেলো বলে বিষটা পানি হয়ে গেল, আমি বলবো যে গজলটা পড়েছে তাকে নিয়ে আয়, আমি 1 বোতল বিষ দেবো, তুই বিসমিল্লাহ বলে খা, দেখি তুই মরিস কি বাঁচিস। ফলস। এই কথাটাই হচ্ছে গুনার কথা। আজকে শুনেলেন, বড় কষ্টের বিষয়। আপনি ইসলাম না বুঝার কারণে, ইসলাম না মানার কারণে, ইসলামে দাখিল না হওয়ার কারণে, আপনি নামে মুসলমান থাকার কারণে হারাম জিনিসগুলো আপনি হালাল করেছেন। বড় কষ্ট লাগে। আমাদের দেশে তো অনেক মুসল্লি আছে, সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগাই হয় না। আমি বললি খারাপ মলবি, আরে মসজিদের পায়খানা ঘরে ঢুকেছি, হারাম করে বিড়ি খেয়েছে পায়খানা করতে করতে, অথচ তাকে জিজ্ঞেস করুন, সে তখন বলবে পায়খানা ঘরের ভেতরে খেতে নেই, কথা বলতে নেই। তুই যখন জানিস পায়খানা ঘরের ভেতরে কথা বলা সুন্নতের খিলাফ, তাহলে পায়খানা ঘরের ভেতরে খাওয়া চলবে না, তাহলে বিড়ি টানছিস কি করে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বিড়ি, সিগারেট, গুটকা, এগুলোর প্যাকেটে হানিকারক লেখা আছে না নাই? ক্যান্সারের কারণ। আপনি জেনে শুনে আপনার জীবনে ঝুঁকি দিচ্ছেন। একজন দাঁড়িয়ে, কোনো শিক্ষিত লোক, বিড়িখোর, গুটকাখোর, সিগারেটখোর, দাঁড়িয়ে বলুন, বিড়িতে, সিগারেটে, গুটকায় কত % লাভ আছে? 1% আছে? 0% আছে? ওইটাও নেই, পুরোটাই ক্ষতি। অথচ আপনি খাচ্ছেন, নিজের জীবনের ক্ষতি করছেন। আল্লাহ জীবনের একটা মূল্য দিয়েছে। যারা নেশাগ্রস্ত জিনিস ব্যবহার করে নিজের জীবনকে শেষ করবে, আল্লাহর কসম, কিয়ামতের দিনে তোমার এই জীবনের মূল্য আল্লাহর কাছে হিসেব দিতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? শুধু ওইটা নয়, যাদেরকে আল্লাহ যৌবন দিয়েছে, যুবকরা শোনো, তোমার যৌবন যদি তুমি অন্য জায়গায় বিবি ছাড়া খরচ করো, বিয়ের আগে তুমি যদি জিনায় লিপ্ত হয়ে তোমার যৌবনকে খরচ করো, আল্লাহর কাছে হিসেব লাগবে কিয়ামতের দিনে। কেন? ওই যৌবন ক্ষমতাটা, যৌবনটা তোমার স্ত্রীর হক। একটা মহিলার জন্যও তাই। ওই জন্য আমরা মুসলমান, আমরা বুঝি না, আবেগে চলি। বিড়ি জিজ্ঞেস করছে, হুজুর বিড়ি খাওয়া কি? হুজুর বলছে, বাবাজি না মেনে না, বিড়ি খাওয়া হচ্ছে মাকরু, তুই আগে মার খাবি দিয়ে। আচ্ছা, যদি বলো মকরু, তা তুই খায় না কেন? চ্যালেঞ্জ দিয়ে বললাম, যে মৌলবি কটা মকরু বলছে তাদেরকে জিজ্ঞেস করুন যে তুমি সিগারেট খাও, তার পেছনে যদি ওই সমাজের লোক নামাজ পড়ে, আমি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না। তখন তারাই বলবে, আবে মৌলবি বিড়ি খায়, ওকে তারা। ও হুজুর খেলে হারাম আর তোমরা খেলে মকরু, কবরে যা রেডি হয়ে যাবে, পাচাগুলো ফাটাবে, তোমার বার করবে খাওয়া। আজকে মুসলমান হারাম বস্তু ব্যবহারও করে, সেটার কারোবারও করে।